হ্যালো ডিয়ার, টুডে আমি হিয়ার এন্ড প্লিজ ওয়েলকাম মাই অ্যানাদার। কেমন আছো তোমরা সবাই? তো সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। তো আমি চলেছি আমার ভাইকে সঙ্গে করে নিয়ে, মানে উঠতে উঠতে যাচ্ছে। আমরা হচ্ছে বনগাঁ বর্ডার একটা ট্রেন নিয়ে নিলাম, ট্রেন থেকে উপরে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম, সেখান থেকে আমরা সোজা ছুটতে ছুটতে যাচ্ছি বনগাঁ বর্ডার। এটা হচ্ছে বর্ডার সাইড রোড। তো সত্যি কথা বলতে কি, 7:30 ট্রেনটা আমরা ধরেছি, চলে গেছি 8:30টার ভেতরে। 9টার ভেতরেও ভাই ওখান থেকে মানে বাংলাদেশ পার হয়ে গেছে, আর আমি পুরো বাড়িতে 9:30টার ভিতরে বাড়িতে ঢুকে গেছি। তো এত তাড়াতাড়ি পুরো ব্যাপারটা কীভাবে আমরা ক্লোজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছি যে বাংলাদেশ বর্ডারের যাওয়ার আর কি রাস্তা, মানে আমাদের ইন্ডিয়ান বর্ডার। এটা হচ্ছে পেট্টাপোলের রাস্তা বনগাঁ থেকে। তো অনেক অনেক বাংলাদেশে যাওয়ার জন্য অনেক বর্ডারই রয়েছে, কিন্তু এই বনগাঁ থেকেই ম্যাক্সিমাম সবাই যাওয়া আসা করে, মানে এদিককার লোকজন। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। আমি অলরেডি চলে এসেছি, প্রচণ্ড ভিড়, সবাই লাইনে দাঁড়িয়েছে। আমার ভাই যেহেতু বেশি মালপত্র ছিল না, যেহেতু কোথাও ওরা লেট করতে হয়নি, তো ওকে দিয়ে আমি চলে এসেছিলাম। আর আমাদের ইন্ডিয়ার বর্ডারে কোনো ঝামেলায় থাকে না তেমন, সব ঝামেলা থাকে বাংলাদেশ বর্ডারে। মানে প্রচুর লোকজন আসায় যাওয়া করে, কিন্তু যাওয়ার সময় খুব কম লোক যায়। কেন যায় না এই ব্যাপারটা হয়, আমরা সবসময় যেন ফেস করে থাকি। তো এই বাংলাদেশ বর্ডারে যাওয়ার জন্য একটা সুন্দর জায়গা তৈরি হচ্ছে, মানে সুন্দর একটা বর্ডারের সাইড তৈরি হচ্ছে। এখন ওটা হয়নি, সেটাই তোমার সাথে তুমি শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ এই যে বাংলাদেশ বর্ডারের যে পুরো পলিসি যাওয়ার জন্য কোথা থেকে কি যেতে হবে সেটাই আগে থেকে মানে শুরু হচ্ছে, মানে এখান থেকেই হবে আর কি। আগে যেটা রয়েছে যে পুরনো বর্ডারটা, আর এটা হচ্ছে নতুন। তো এখান থেকে সবার যাতায়াত করতে হবে, এর ভেতর থেকেই। এই রাস্তার উপরে আর কোনো লাইন দেওয়া বা রাস্তার থেকে যাওয়া এই ব্যাপারটা থাকবে না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর একবার দেখাই তোমাদের ভালো করে, তো দেখে নাও একবার। আমার তো বেশ ভালোই লেগেছে ব্যাপারটা, মানে অসাধারণ। যাই হোক, আমি এগুলো দেখতে দেখতে ওইদিকে অলরেডি আমার ভাই বাংলাদেশ চলে গেছে, মানে বাংলাদেশ বাস স্টপে চলে গেছে। আর আমি এখন অটো খুঁজছি, অটোর জন্য দাঁড়িয়ে আছি আর এই ভিডিওগুলো করছিলাম। তো সামনে একটা কাকু বলছিল এখান থেকে করে বেশ ভালো হবে। যাই হোক, কাকুটা বেশ ভালো, বুঝতে পারছিল ওই মেয়েটা হয়তো কিছু একটা করছে। তো যাই হোক, সেটা বড় কথা নেই। তারপর ওখান থেকে আমি একটা অটো নিলাম, অটো নিয়ে সোজা চলেছি। দেখো, এটা হচ্ছে বনগাঁ ব্রিজ। বনগাঁ মনে হয় কোন ব্রিজ, এটা নাম ঠিক আমি জানি না, এটা মতিগঞ্জ ব্রিজ আই থিঙ্ক। তো ওখান থেকে সোজা স্টেশন চলে এসেছি। তো স্টেশন থেকে দেখলাম স্টেশনের উপর পুরো ফাঁকা, মানে উপরটা ছাদ পুরো খালি। হয়তো স্টেশনে কাজ হবে, নতুন কোনো বনগাঁ হয়তো আমরা দেখতে পাবো। বনগাঁয় 3টে হাইওয়ে প্লাস আর একটা স্কেলেটারও চালু হয়েছে বনগাঁতে। সত্যি কথা বলতে কি, বনগাঁ শহরটা সুন্দর করে সেজে উঠেছে। আর বনগাঁ রাস্তাঘাট শহরটা খুব সুন্দর, খুব পুরনো সিটি আর কি, ওল্ড শহর। তো যাই হোক, দেখার মতন একটা বিষয়, দেখার মতন একটা জায়গায়। তো এখান থেকে সোজা আমি স্টেশন চলে গেছিলাম, স্টেশন থেকে সোজা বাড়ি 9:30টার ভেতরে পুরো আমি ঘরে ঢুকে গেছি, বুঝতে পেরেছো? আর সত্যি কথা বলতে কি, সকালবেলা ঘুম দিয়ে উঠতে আমার প্রচণ্ড কষ্ট হয়, যেহেতু ওকে না দেওয়ার নয়, বাড়িতে কেউ নেই, মানে কোনো উপায় নেই, আমারই যেতে হবে, তার জন্যই আমি গেছি। তাহলে বিশ্বাস করে নেই, সকালবেলা উঠে যাওয়ার মতন মেয়ে আমি নই। তো যাই হোক, সকালবেলা উঠে গেলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তারপর সোজা স্টেশন থেকে বাড়ি চলে এসে আবার যাইতা লেপের ভিতরে আমি ঢুকে পড়লাম। তো টাটা, ভালো থাকো।